মুফতি আলী হোসেন ওসামা তিনি বিএনপিকে সতর্ক করে বলেছেন যে আপা যেই পথের পতন হয়েছে সেই পথেই বিএনপি হাঁটতেছে। এরপরে তিনি বলেছেন মারবে ওরা, ভিকটিমদের উপর দায়ও চাপাবে ওরা, পুরো যেন আমেরিকা। এভাবে মেরেই যদি দমাতে পারতো হাসিনা এখনো গদিতেই থাকতো। আপা গেছে যেই পথে এরাও কি যাবে একই পথে? এই কথাটা আলী হোসেন ওসামার একদম যৌক্তিক কথা। আসলেই অবস্থা তাই। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে যে শিবির এবং ছাত্র দলের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেখানে একজন ছাত্রের গোড়ালি কেটে ফেলা হয়েছে, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। আসলে আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে দিই, কিন্তু যখন এইরকম ঘটনা ঘটে তখন খুবই আমাদের কষ্ট লাগে। আমার বারবার মনে পড়ে আমাদের এরশাদ সাহেবের কথা। তিনি ছাত্র আন্দোলনকে, ছাত্র রাজনীতিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে চেয়েছিলেন। আসলে নিষিদ্ধ করার দরকার, কারণ এই সন্তানগুলোকে ভার্সিটি পর্যন্ত পৌঁছানোর জন্য একজন বাবা একজন মায়ের কি কষ্ট হয়, কত স্বপ্ন থাকে, কিন্তু যখন লাশ হয়ে বাড়িতে ফিরে, এটা আসলে সহ্য করার মতন না। তো আসলে এই যে ছাত্র রাজনীতি যতদিন চলবে ততদিন এই যে ঘটনা, এগুলো আমাদের দেখতেই হবে। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক, এবং সে সাথে একে অপরের উপরে এই ঘায়েল করলে আপা কিন্তু আবার চলে আসবে। আর আপা আসলে কিন্তু এবার কারো পাশা চাল বাদ দেবে না, একদম সব চাল তুলে ফেল দেবে। বিএনপি হও আর শিবির হও, কারো পাশা চাল থাকবে না, এটা মনে করে রাখো। চিৎকার দিয়ে বলে মক্কার কাফেররা কি কস, আমার পরিবর্তে আমার নবীকে এখানে ঝুলাবি? আরে আমার মুক্তির বিনিময়ে নবীকে ঝুলানো তো দূরে থাক, তোরা যদি বলতি আমার মুক্তির বিনিময়ে আমার নবীর একটা চুল দরকার, এতেও রাজি হতাম না। বলেন সুবহানাল্লাহ। এ কথা যখন বললেন, একটা লোক জোরে বল্লম দিয়ে আঘাত করলো, বুকের মধ্যে ঢুইকা এদিক দিয়ে বেরোয় গেল। হযরতে খুবাইব দোয়া করলেন, আল্লাহ আমার কোনো অপরাধ নাই, শুধু তোমার বিশ্বাস করেছি, তোমার নবী বিশ্বাস করেছি, এই জন্য মক্কার কাফেরগুলো আমাকে নির্মমভাবে নির্যাতন করলো, আমাকে শহীদ করে দিল। আল্লাহ সাক্ষী দেখো, এদের গুনে গুনে রাখো, একটাকেও তোমরা ছাড় দিবা না। কিতাবের মধ্যে লেখা আছে ওইভাবে সেই খুবাইবকে শহীদ করার পিছনে যারা জল্লাদের কাজ করেছিল, পরবর্তী জিহাদের ময়দানে একটাকেও আল্লাহ বাঁচাই রাখেন নাই, সবগুলোকে মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তারা ব্যর্থ নয়, ইন্নাল ইনসানা লাফি খুস, সবাই ব্যর্থ ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা ঈমান এনেছে। কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের মধ্যে ঈমান এনেছে। আমার ভাইয়েরা, আপনার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমান হয়, তাহলে আপনি ব্যর্থ। প্রিয় ভাইয়েরা আমার, রাত্র গভীর হয়ে যাচ্ছে, 11টা পার হয়ে গেছে। আর বেশিক্ষণ সময় নিব না, অলরেডি 1.5 ঘন্টা পার হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে শেষ করে দিতে চাই। আমার ভাইয়েরা, এর নাম হলো, আমি বলছিলাম একটা মানুষের ব্যর্থতা সফলতার মূল কাঠি হলো 4টা মূলনীতি। 1 নাম্বার, যে ঈমান আনবে সে ব্যর্থ নাই, ও আবিলু সলিহা। 2 নাম্বার হলো নেক কাজ করা। যারা বলেন সুবহানাল্লাহ, যারা ঈমান আনার পরে নেক কাজ করে, আল্লাহ বলছেন তারা ব্যর্থ না। এখন নেক কাজ কাকে বলে? এর বিশাল ব্যাখ্যা আছে, আমি অত ব্যাখ্যায় যাব না। নেক কাজ হলো আল্লাহ যা বলেছে এটা করা। কি বললাম ভাই? আল্লাহ যা বলেছে সেটা কি করা। আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, স্বামীর খেদমত করো, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। এগুলো কার কথা? আল্লাহর কথা। এটাকে করা। আর আল্লাহ যা নিষেধ করেছে, কি নিষেধ করেছে? ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা কথা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা মামলা দিও না, তারপরে মিথ্যা তহমাত দিও না, মিথ্যা অপবাদ দিও না, জেনা করো না, ব্যভিচার খেও না, ঘুষ খেও না, সুদ খেও না, এগুলো না করা। এ বুঝাতে পেরেছি ভাই? তাহলে আমিলুস সালির ব্যাখ্যা কি? আল্লাহ যা করতে বলেছেন সেটা কি করব, আর আল্লাহ যা না করেছেন তার থেকে এর নাম হলো আমিলুস সলিহা। কয়টা মূলনীতি বলেছিলাম সফলতা ব্যর্থতার? 4টা। 1 নাম্বার কি? ঈমান আনা। 2 নাম্বার আমিলুস সলিহা, যারা নেক কাজ করে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক। খালি নিজে নেক কাজ করলে হবে না, আপনার পরিবার লোকদেরকেও কি করতে হবে? এই সত্যের, এই নেক কাজের কথা
বলতে হবে। আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে জানেন ভাই, যারা নিজেরা ভালো কাজ করে কিন্তু বাড়ির লোকদের ভালো কাজ করতে বলে না। আচ্ছা ভাই, আপনাদের এখানে অনেক লোক পাওয়া যাবে যারা কি করে জানেন, যারা সন্তান যদি একদিন স্কুল কামাই করে, কোচিং কামাই করে, ওই সন্তানকে ধরি পিটায়, কিন্তু নামাজ পড়ে না, এই জন্য সন্তানকে মাইরিছে। একজন হাত তুলে দেখান তো। আপনি পাইছেন, একজন পাইছে, আর বাদ বাকি এই দুইজন। আর আছে কেউ নামাজ পড়া না পড়া? তিনজন পাওয়া গেছে। তা